গুড মর্নিং আমার সকল বাইক প্রেমী বন্ধুরা, সবাই কেমন আছো? তাড়াতাড়ি একটু কমেন্ট করে জানাবে। আর আজকে একদম ভোরবেলা ফার্স্ট একদম মর্নিংয়ে আমি বেরিয়ে পড়েছি। আর এই বাড়ি থেকে আমরা গড়িয়া যেখানে থাকি সেখানে যাচ্ছি। তো এখান থেকে ডিস্টেন্স বেশি দূর নয়, 10 থেকে 12 15 কিলোমিটার মতন আমাদের রাইড করতে হবে। আর একদম সকালবেলা বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ এখন একদম সবে সকাল হয়েছে। এখন ঘড়িতে বাজে 5টা 10 মতন হবে, ঠিক আছে? পারফেক্ট আমি দেখিনি, তবে 5টার সময় বেরিয়েছিলাম বাড়ি থেকে। তো এখন আমি আমাদের এরিয়ার মধ্যেই আছি, এখান থেকে বেরিয়েছি। আর রোডটা কিন্তু পুরো ফাঁকা, তোমরা দেখতেই পাচ্ছ। তার সঙ্গে সঙ্গে কিন্তু ওয়েদারটা হেভি ঠান্ডা ঠান্ডা একদম শুরু, ঠিক আছে? এটা ঠান্ডা পড়ে গেল শুরু আর কি, ঠান্ডা শুরু। 2 দিন 3 দিন হলো ঠান্ডা পড়ছে, খুবই ঠান্ডা পড়ছে। আর এখন আমি আজকে ফার্স্ট সোয়েটার পরেছি। এবং তোমার সঙ্গে সকালের যে ওয়েদারটা আছে সেটা অনুভব করছি তোমাদের সাথে। আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে এরকম ভোরবেলায় গাড়ি চালায় কারা কারা গাড়ি চালাতে ভালোবাসে, এবং বিশেষ করে ভোরবেলায় কারা বেরো, ঠিক আছে? সকালবেলায় কিন্তু সবাই ওঠে না, সবাই কিন্তু গাড়ি চালায় না, তাই জানে না সকালবেলায় কিন্তু ভালোই ঠান্ডা লাগে, ঠিক আছে? তো বেরিয়ে পড়লাম। আর আজকে আমি রাইডটা বেশি দূর করবো না, হয়তো বললাম তোমাদের যে 12 থেকে 15 কিলোমিটার রাইড করবো। আর তার সঙ্গে সঙ্গে আমার না যে স্ট্যান্ডটা আছে, সিঙ্গেল স্ট্যান্ড আছে, স্ট্যান্ডটা আমার সেন্সারটা খারাপ আছে। তো তার জন্য ওই যে সিগন্যাল দিয়ে আছে দেখো, ওই সিগন্যালটা যায় না। আর খুব তাড়াতাড়ি এগুলো কাজ করাবো। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি তো দূরে কোথাও যেতে পারি না এই গাড়ি নিয়ে, কারণ হচ্ছে আমার গাড়ির কাগজপত্র আমার নামে নেই, ঠিক আছে? গাড়ির কাগজপত্র যেহেতু একজনের কাছ থেকে কিনেছিলাম, তো সেকেন্ড হ্যান্ড গাড়ি, ঠিক আছে, তার নামেই করা আছে। আর এটা প্রায় 6 বছর পুরনো গাড়ি, ঠিক আছে? তো আমি চাই না আর এই গাড়িটার কাগজপত্র আমার নামে করতে। গাড়ির কন্ডিশন খুব একটা ভালো নেই, ইঞ্জিন কন্ডিশনও মোটামুটি ভালো আছে, খুব ভালো না। তবে এখন কিন্তু সার্ভিস আমার ভালো দিচ্ছে না, ঠিক আছে? তেল সার্ভিস এখন খুবই খুবই কম দিচ্ছে। হিসাব করে দেখছি যে প্রায় 40 থেকে 42, 44, 45 এরকম সার্ভিস দিচ্ছে। এইরকম সার্ভিস দিলে লস না। তো তাহলে আমি এইসব গাড়ি নেওয়ার কারণ কি? আমার গাড়ির মডেল তোমরা এখনও যারা যারা জানো না আমি বলে দিচ্ছি। তো গাড়ির মডেল আছে প্যাশন এক্স প্রো, ঠিক আছে? তো এটা তোমরা আন্দাজ করে বুঝতে পারবে যে এই গাড়িটা কিন্তু কত মাইলেজ দিতে পারে।